দেখো, আগের ভিডিওতে আমাদের কিছু প্রবলেমের জন্য ওটা কন্টিনিউ হলো না, ওই জন্য সেকেন্ড পার্ট নিয়ে এলাম। তো আগের ভিডিওতে আমাদের 47 নম্বর কোয়েশ্চেন চলছিল, তারপর থেকে ভিডিওটাকে কন্টিনিউ করছি। তো দেখো, নিচের কোন নদীটি নেপাল থেকে ভারতে প্রবেশ করেছে? এটার অ্যান্সার হবে কর্ণালী রিভার। কর্ণালী রিভারকেই কী বলা হয়? ঘরঘরা নদী বা গণ্ডক নদী, এই নদীকেই বলা হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন নদী আরাবলী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে? তো অপশানে আমাদের কি কি আছে? অপশান আমাদের রয়েছে চম্বল, সবরমতী, লুনি না বানাস। এগুলির মধ্যে কোন নদীটি আমাদের আরাবলী পর্বত থেকে উৎপত্তি হয়েছে? তাহলে দেখো, অ্যান্সার হবে সবরমতী। সবরমতী নদীটি আরাবলী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। আর মনে রাখবে যে আরাবলীর কোথায় একটা ডেবর নামক একটা লেক আছে, সেই ডেবর নামক লেক থেকে সবরমতী নদীটি উৎপত্তি লাভ করেছে। মালাবার মালভূমি দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? এটার উত্তর হবে ভীমা। মালাবার মালভূমি দিয়ে প্রবাহিত হয়েছে ভীমা নদী, আর ভীমা নদী হচ্ছে কৃষ্ণা নদীর সহায়ক নদী। নেক্সট প্রশ্ন 50 নম্বর, বানাস কার সহায়ক নদী? তো বানাস হচ্ছে চম্বল নদীর সহায়ক নদী, আর চম্বল হচ্ছে যমুনা নদীর সহায়ক নদী। চম্বল থেকে আরেকটা জিনিস মনে রাখবে, কি চম্বল নদীর তীরে কোটা শহরটি রয়েছে। নেক্সট প্রশ্ন, পেরিয়ার নদীকে কোথাকার লাইফ লাইন বলা হয়? তো দেখো, পেরিয়ার নদীকে কেরলের লাইফ লাইন বলা হয়, কারণ এটা হচ্ছে তোমার কেরলের দীর্ঘতম নদী। নেক্সট হচ্ছে, মহাবলেশ্বর থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশান এ কৃষ্ণা। অপশান এ কৃষ্ণা হবে অ্যান্সার। মহাবলেশ্বর থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে। অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? দেখো, এটা আমরা আগেও একবার পেলাম। অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। ভারতের সবচেয়ে ছোট নদী দ্বীপের নাম কি? আমরা একটা পড়েছি ভারতের সবচেয়ে বড় বা পৃথিবীর সবচেয়ে বড় নদীদ্বীপ, যেটার নাম ছিল মাজুলি, সেরকমই ভারতের সবচেয়ে ছোট নদীদ্বীপ হচ্ছে উন্মাদা। সেই উন্মাদা দ্বীপটাও ব্রহ্মপুত্র নদীর উপরেই রয়েছে। আর কোন রাজ্যে রয়েছে? আসাম রাজ্যে রয়েছে। ঠিক আছে। নিচের কোনটি যমুনার উপনদী নয়? দেখো, নিচের এটা অপশানটা একটু গড়বড় হয়ে গেছে। এটা গণ্ডক হতো, ঠিক আছে, গন্ধক নাই, গণ্ডক এটা হবে। তো গণ্ডক গঙ্গার উপনদী বটে, যমুনার উপনদী নয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিহারের দুঃখ বলা হয় কাকে? বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে, আর কোশি নদীকে মিথিলা সংস্কৃতির পরিপোষকও বলা হয়। 57 নম্বর প্রশ্ন, লোহিত নদী কার উপনদী? লোহিত নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী। ব্রহ্মপুত্র নদীর উপনদী। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে, কোন নদী হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি? যমুনা, গণ্ডক, গোমতী না কোশি? তো দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবে যে গঙ্গার যে সহায়ক নদীগুলো আছে, মানে তার মধ্যে বাম তীরের যে সহায়ক নদীগুলো আছে, সেইগুলো মানে প্রায় প্রায় সবগুলাই কোথা থেকে উৎপত্তি হয়েছে? হিমালয় থেকে, একজন বাদে। সেই একজনটা কি হচ্ছে? গোমতী। আর ডান তীরের যে উপনদী রয়েছে, ডান তীরের মধ্যে শুধুমাত্র একটা নদীই হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে, বাকিগুলা সেই মধ্যপ্রদেশ ওইখানে আর রাজস্থানে পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। তো মনে রাখবে যে বাঁ তীরের যে উপনদীটা, সরি, বাঁ তীরে নাই, হ্যাঁ, বাঁ তীরের যে উপনদীটা হিমালয় থেকে উৎপত্তি লাভ করেনি, সেটা হচ্ছে গোমতী। আর ডান তীরের যে নদীটা হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে, একমাত্র নদী, সেটা হচ্ছে যমুনা। তো এখানে আমাদের অ্যান্সার হবে গোমতী। ঠিক আছে। নিচের কোন নদীটি মোহনায় এস্চুরি গঠন করে? তো দেখো, পশ্চিম বাহিনী যে নদীগুলো হয়, পশ্চিম বাহিনী নদীগুলো নিজের মোহনায় এস্চুরি গঠন করে। তো অ্যান্সার হয়ে যাবে আমাদের নর্মদা। বাংলাদেশে গঙ্গা নদী কী নামে পরিচিত? বাংলাদেশে গঙ্গা নদী পদ্মা নামে পরিচিত। আর একটা জিনিস মাথায় রাখবে যে বাংলাদেশে পদ্মা নদী অর্থাৎ গঙ্গা নদী
আর ব্রহ্মপুত্র নদীকে ওখানে বলা হয় কি, ব্রহ্মপুত্রকে ওখানে যমুনা নদী বলা হয়। তো পদ্মা আর যমুনা এই দুটার মিশ্রণ মেঘনা নামে পরিচিত বাংলাদেশে। ঠিক আছে, আর এই মেঘনা নদীর উপর বদ্বীপটা রয়েছে, কি বলে, এই গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, বা যেটাকে আমরা সুন্দরবন ডেল্টা বলি। নেক্সট 61 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীন শহর আলমগীরপুর কোন নদীর তীরে অবস্থিত? দেখো, সিন্ধু সভ্যতার আমাদের কিছুগুলা মনে রাখবে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে ইস্টার্ন সাইট হচ্ছে আলমগীরপুর, সবচেয়ে উপরে নর্দার্ন সাইট হচ্ছে মান্দা, সবচেয়ে সাউথ মানে সবচেয়ে দক্ষিণের পয়েন্ট হচ্ছে দৈমাবাদ, আর সবচেয়ে পশ্চিমের পয়েন্ট হচ্ছে সুতকাজেন্দার। তো আমাদের যে আলমগীরপুর অর্থাৎ পূর্ব দিকে সবচেয়ে পূর্বতম বিন্দু সিন্ধু সভ্যতার, সেটি হিন্ডন নদীর তীরে অবস্থিত, হিন্ডন নদীর তীরে অবস্থিত। আর হিন্ডন নদীটা যমুনার একটা সহায়ক নদী, মনে রাখবে হিন্ডন নদী কী হচ্ছে, যমুনার সহায়ক নদী। অর্থাৎ আলমগীরপুর হিন্ডন নদীর তীরে অবস্থিত, আর হিন্ডন কী হচ্ছে, যমুনার সহায়ক নদী। নেক্সট প্রশ্ন, চুলিয়া জলপ্রপাত, চুলিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো মনে রাখবে চুলিয়া জলপ্রপাত চম্বল নদীর উপর অবস্থিত, আর চম্বল হচ্ছে যমুনার একটা সহায়ক নদী। নেক্সট প্রশ্ন 63 নম্বর প্রশ্ন, দামোদর ভ্যালি প্রজেক্ট আমেরিকার কোন কোম্পানি মডেল দিয়ে তৈরি হয়েছিল? তো টেনেসি রিভার প্রজেক্ট মডেল থেকে দামোদর প্রজেক্টটা আমরা নিয়েছিলাম আমেরিকার। ঠিক আছে, তো অ্যান্সার হবে টেনেসি রিভার প্রজেক্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। আচ্ছা, ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। ঠিক আছে, আর এই জলপ্রপাতটা কোন নদীর উপরে রয়েছে? ইন্দ্রাবতী নদীর উপরে রয়েছে, ইন্দ্রাবতী নদীর উপরে রয়েছে। আর একটা জিনিস মনে রাখবে যে ইন্দ্রাবতী কী হচ্ছে, গোদাবরীর সহায়ক নদী। ঠিক আছে, গোদাবরী সহায়ক নদী হচ্ছে ইন্দ্রাবতী, আর ইন্দ্রাবতীর উপরে রয়েছে চিত্রকূট জলপ্রপাত, যাকে কি ভারতের নায়াগ্রা বলা হয়। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু দাইমাবাদ কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো, একটু আগে আমি বললাম যে দক্ষিণতম বিন্দু হচ্ছে দাইমাবাদ। তো দাইমাবাদ পারাবার নদীর তীরে অবস্থিত, আর পারাবার নদীটা হচ্ছে গোদাবরীর সহায়ক নদী। তারপরে প্রশ্ন দেখো, 66 নম্বর প্রশ্ন, করমণ্ডল উপকূল দিয়ে গেছে নিম্নলিখিত কোন নদী? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী না মহানদী? তো দেখো, এখানে যদি আমরা দুটা নদী করমণ্ডল উপর দিয়ে গেছে, কিন্তু প্রপারলি যদি আমরা বলি তাহলে কাবেরী নদী পুরাপুরিভাবে করমণ্ডল উপকূলের অবস্থিত আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের একমাত্র আর্চ আকৃতির ড্যামের নাম কি? তাহলে এটা অ্যান্সার হবে, ভারতের একমাত্র আর্ক আকৃতির ড্যাম হচ্ছে ইদুক্কি ড্যাম। ইদুক্কি ড্যাম কোথায় রয়েছে? কেরলে রয়েছে, আর এটা কোন নদীর উপরে রয়েছে? পেরিয়ার নদীর উপরে রয়েছে। এবারে দেখো 68 নম্বর প্রশ্ন, ড্যাশ এবং ড্যাশ নদীর মিলিত প্রবাহ লুনি নামে পরিচিত। তাহলে এটার অ্যান্সার হবে সাগরমতী এবং সরস্বতী, এই দুটি নদীর মিলিত প্রবাহ লুনি নদী নামে পরিচিত। আর লুনি নিয়ে আমি কি বলেছিলাম, লুনি একটি অন্তর্বাহিনী নদী, যেটা রাজস্থানে উৎপন্ন হয়েছিল এবং গুজরাটের কচ্ছের রণে এটা অবলুপ্ত হয়ে গেছিলো। আর কি, এটা হচ্ছে নোনা জলের নদী, মানে এই নদীর জলটা হচ্ছে সল্টি ওয়াটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কালিদাস তার গ্রন্থে কোন নদীকে অন্তঃসলীলা বলেছেন? তো কালিদাস তার গ্রন্থে লুনি নদীকে অন্তঃসলীলা বলেছেন। আচ্ছা, একটা প্রশ্ন মিস করে গেলাম, 69 এর প্রশ্নটা মিস করে গেলাম। গান্ধীনগর শহরটি কোন নদীর উপর অবস্থিত? তো গান্ধীনগর শহরটি সবরমতী নদীর উপর অবস্থিত। আর একটা মনে রাখবে, আমেদাবাদ আর গান্ধীনগর এই দুটায় শহরেই কোন নদীর উপর অবস্থিত? সবরমতী নদীর উপর অবস্থিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে 71 নম্বর প্রশ্ন, কি বলেছে, উকাই ড্যাম কোন নদীর উপর অবস্থিত? তো উকাই ড্যাম তাপি নদীর উপর অবস্থিত। তারপরে প্রশ্ন,
হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে রয়েছে? হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। আর মুসি কি হচ্ছে? মুসি হচ্ছে কৃষ্ণা নদীর সহায়ক নদী। ভারতের প্রথম 73 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নদী পরিকল্পনা আচ্ছা, এটা কোশ্চেনটাকে একটু অ্যাড করে দেবে যে নদী বাঁধ পরিকল্পনা নাম কি? এটা অ্যান্সার হবে দামোদর ভ্যালি প্রজেক্ট। দামোদর ভ্যালি প্রজেক্ট এটা হচ্ছে ভারতের স্বাধীন ভারতের প্রথম নদী বাঁধ পরিকল্পনা, যেটা 1948-এ শুরু হয়েছিল আর 1955-তে এটা কমপ্লিট হয়েছিল। আর এটা অনুযায়ী টোটাল 8টি ড্যাম বনার কথা ছিল, কিন্তু সব ড্যামগুলো বনে ওঠে নাই, 4টা ড্যাম টোটাল বনেছে। তারপরে দেখো 74 নম্বর প্রশ্ন, ফারাক্কা ব্যারেজ কত সালে কার্যকরী হয়? তো দেখো এই ফারাক্কা ব্যারেজ কোথায় আছে আগে বলো? ফারাক্কা ব্যারেজ আছে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে ফারাক্কাতে আছে। তো 1970-এ এর কাজ কমপ্লিট হয়ে যায়, কিন্তু এটা চালু হতে আরও 5 বছর লেগে যায়, মানে এটা কার্যকরী হয়, কাজ স্টার্ট হয় এটাতে 1975। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 1975। তারপরে প্রশ্ন, জীবাশ্ম নদী বলা হয় কোন নদীকে? তো জীবাশ্ম নদী বলা হয় দামোদর নদীকে। কারণ কি? দামোদর নদী মেনলি ছোটনাগপুর মালভূমি দিয়ে প্রবাহিত হয়েছে, আর ছোটনাগপুর মালভূমিতে আমরা কি জানি যে অনেক বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়, আর কয়লাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি, তার জন্য এই নদীকে, দামোদর নদীকেও জীবাশ্ম নদী বলা হয়। মিথিলা সংস্কৃতির পরিপোষক বলা হয় কোন নদীকে? তো মিথিলা সংস্কৃতির পরিপোষক বলা হয়, এটা আগেও অ্যান্সারটা দিলাম, এটা অ্যান্সার হবে কোশি নদীকে। কোশি নদীকে মিথিলা সংস্কৃতির পরিপোষক বলা হয়। আর মিথিলা সংস্কৃতি কোথায় পালিত হয়েছিল? বিহার রাজ্যে। ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো যে উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো উজ্জয়িনী শহরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। আর মনে রাখবে যে শিপ্রা নদী কি হচ্ছে, যে চম্বল নদীর সহায়ক নদী, আর চম্বল হচ্ছে যমুনা নদীর সহায়ক নদী, আর যমুনা হচ্ছে গঙ্গা নদীর সহায়ক নদী। ঠিক আছে। তাহলে শিপ্রা চম্বলে মিশছে, আর চম্বল যমুনাতে মিশছে, যমুনা গঙ্গাতে মিশছে। কোন দুটি স্থানের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল রয়েছে? তো দেখো এখানে 9 ডিগ্রি চ্যানেলটা লাক্ষাদ্বীপেরই দুটো দ্বীপ আছে, কাভারতী হচ্ছে কি যে লাক্ষাদ্বীপের রাজধানী, তো কাভারতী আর মিনিকয় এটার মাঝে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল। আর অনেক সময় বলা হয় যে লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝে রয়েছে, কিন্তু মিনিকয়টাও কি লাক্ষাদ্বীপেরই একটা দ্বীপ। ঠিক আছে। তো 9 ডিগ্রি চ্যানেল রয়েছে কাভারতী আর মিনিকয়ের মাঝে। গ্রেট চ্যানেল কোন দুই দেশের মধ্যে রয়েছে? তো দেখো গ্রেট চ্যানেল রয়েছে কোথায়? গ্রেট চ্যানেল রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর ইন্দোনেশিয়ার মাঝে। তো যেহেতু দুই দেশের মধ্যে বলেছে, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের মধ্যেই পড়ছে। তাহলে দুটো অ্যান্সার কী হবে? গ্রেট চ্যানেল ভারত আর ইন্দোনেশিয়া এই দুই দেশের মধ্যে রয়েছে গ্রেট চ্যানেল। পৃথিবীর বৃহত্তম সীমারেখা 49th প্যারালাল লাইন কোন দুই দেশের মধ্যে রয়েছে? তো 49তম প্যারালাল লাইন কোন দুই দেশের মধ্যে রয়েছে? ইউএসএ আমেরিকার মধ্যে রয়েছে, আর কানাডা। আমেরিকা, ইউএসএ আর কানাডার মধ্যে রয়েছে কি 49th প্যারালাল লাইন। এটা কি পৃথিবীর বৃহত্তম প্যারালাল, বৃহত্তম নয়, দীর্ঘতম প্যারালাল লাইন, যেটা দৈর্ঘ্য হচ্ছে 8,848 মিটার। ওটা 8,448 হবে। ঠিক আছে। ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদের নাম কি? গোবিন্দ বল্লভ পন্থ ড্যাম। দেখো ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ ড্যাম। ঠিক আছে। কোথায় আছে? সোনভদ্র ডিস্ট্রিক্টে আছে। ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কী বলেছে? যেটি ড্যাশ নদীর উপর অবস্থিত। তো গোবিন্দ বল্লভ পন্থ কোন নদীর উপর অবস্থিত? রিহান্দ নদীর উপর অবস্থিত। ঠিক আছে। আর রিহান্দ নদী কী হচ্ছে? কোন নদীর উপনদী? সোন নদীর উপনদী। ঠিক আছে। তাহলে কি বললাম? যে ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ, যেটি রিহান্দ নদীর উপর অবস্থিত। আর রিহান্দ হচ্ছে কার সহায়ক নদী? সোন নদীর সহায়ক নদী। নেক্সট প্রশ্ন দেখো, চম্বল নদীর উৎপত্তি কোন পাহাড় থেকে? তো চম্বল নদীর উৎপত্তি হয়েছে জনাপাও পাহাড় থেকে, যেটা কোথায়? মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে
যে কোন হিমবাহ থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে? তো বোকারচু হিমবাহ থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। দেখো নেক্সট প্রশ্ন, যে ভারত এবং পাকিস্তান সীমান্ত কোন নদীতে অবস্থিত? আচ্ছা আচ্ছা, দেখবে তোমরা যদি কোনো এক দুটো মুভি দেখেছো, তো মুভিতে দেখবে দেখায় যে নদীর ওপারে পাকিস্তান, এই পারে ভারত। তো সেই নদীটার কি নাম? তো সেই নদীটা হচ্ছে ঝিলাম। ঝিলাম নদীর এক সাইডে ওপারে পাকিস্তান রয়েছে, পাকিস্তান এলাকা রয়েছে, আর এই সাইডে ভারতের এলাকা রয়েছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 85 নম্বর প্রশ্ন, জম্মু শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ড্যাশ নদীর তীরে অবস্থিত, যেটা ড্যাশ নদী সহায়ক নদী। তো জম্মু শহরটি তাউই নদীর তীরে অবস্থিত। তো কাশ্মীর রয়েছে ঝিলামের নদীর তীরে অবস্থিত, কিন্তু জম্মু শহরটি রয়েছে তাউই নদীর তীরে অবস্থিত। আর তাউই কী হচ্ছে? ঝিলামের সহায়ক নদী। দেখো তারপরে প্রশ্ন, যে পাকিস্তানের কোন স্থানে সিন্ধু সহায়ক নদীগুলি মূল নদীর সাথে মিলিত হয়েছে? তো দেখো এখানে জিনিসটা কি হয়, যে পাকিস্তানের যে মেন নদী আছে, পাকিস্তানে বলছি, সিন্ধু নদীর যে মূল ধারাটা রয়েছে, তার বাকি যে ধারাগুলো আছে, বাকি ধারাগুলা ওর সাথে অন্য একটা জায়গাতে মিলিত হয়, যেটা পাকিস্তানে রয়েছে, যেটার নাম হচ্ছে পাঠানকোট। তো পাঠানকোটে সিন্ধু নদীর মূল শাখার সাথে বাকি শাখাগুলি মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন, রাভি নদীর প্রাচীন নাম কি? রাভি নদীর বেদে নাম রয়েছে পুরুষিনী, বা প্রাচীন নাম বটে এটা পুরুষিনী। নেক্সট 88 নম্বর প্রশ্ন হচ্ছে, এশিয়ার দীর্ঘতম সেচ ক্যানেল কোনটা? সেচ ক্যানেল মানে যে ক্যানেল দিয়ে কি করা হয়, যে সেচ কার্যের জন্য জল করা হয়। তো এশিয়ার দীর্ঘতম সেচ ক্যানেল হচ্ছে ইন্দিরা গান্ধী চ্যানেল, যেটা কোন বাঁধ থেকে উৎপন্ন হয়েছে? মনে রাখবে যে এটা হেরাকা বাঁধ থেকে উৎপন্ন হয়েছে, বা হেরাকা বাঁধ থেকে তৈরি করা হয়েছে। তারপরে প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কি? ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গাঙ্গেয় ডলফিন, বা গাঙ্গেটিক ডলফিন যেটাকে বলা হয়, আর বাংলাতে আমরা এটাকে বলি গাঙ্গেয় শুশুক। কত সালে এটাকে জাতীয় করা হয়, ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল এটাকে ঘোষণা করা হয় 2009 সালে। ঠিক আছে। আর একটা পয়েন্ট মনে রাখবে, যে এই গাঙ্গেটিক ডলফিনের সংরক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে? বিহারের ভরতপুরে। ঠিক আছে। 90 নম্বর প্রশ্ন, গঙ্গার প্রথম সহায়ক নদী কি? গঙ্গার প্রথম সহায়ক নদী হচ্ছে রামগঙ্গা। তারপর দেখো যে 91 প্রশ্ন, তিব্বতে সিন্ধু নদী কী নামে পরিচিত? তো দেখো তিব্বতে সিন্ধু নদী স্যাঙ্গি জাংবো, এটার অর্থ কী হচ্ছে? সিংহের মুখ। তো এই নামে পরিচিত। আর একটা মনে রাখবে যে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। ঠিক আছে। তারপরে প্রশ্ন, সুন্দরবন দ্বীপকে কত সালে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়? তো দেখো সুন্দরবন দ্বীপকে 1984 সালে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়। কিছুগুলো পয়েন্ট এখানে মনে রাখবে কি, যে 1984-তে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হচ্ছে এটাকে 1984-তে ন্যাশনাল পার্ক, আর 1973-এ টাইগার রিজার্ভ এটাকে ঘোষণা করা হয়েছে, টাইগার রিজার্ভ। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটাকে ঘোষণা করা হয়েছে কখন? ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটাকে ঘোষণা করা হয়েছে 1977 এটাকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঘোষণা করা হয়। আর দুটা পয়েন্ট মনে রাখবে, যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটাকে ঘোষণা কবে করা হয়েছিল? 1987-তে একে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। আর সবচেয়ে লেটেস্ট মনে রাখবে, যে এটাকে রামসার সাইট ঘোষণা করা হয় 2019 সালে, এটাকে রামসার সাইট ঘোষণা করা হয়। তারপরে প্রশ্ন দেখো, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত। আর গোমতী নদী নিয়ে কি বলেছিলাম, যে গোমতী নদী হচ্ছে গঙ্গার একটা সহায়ক নদী, আর গোমতী হচ্ছে একমাত্র গঙ্গার বাম তীরের উপনদী, যেটা কি হিমালয় থেকে উৎপন্ন হয়নি। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন,
ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি? তো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উড়িষ্যার বাউল অফ রাইস বা উড়িষ্যার যে ধানের গোলা বলা হয় কটক শহরকে। ঠিক আছে। 96 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী কোন গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে? তো ব্রহ্মপুত্র নদী ইয়াংয়া পাস, যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত রয়েছে, তো ইয়াংয়া পাস দিয়ে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে। ভারতের দীর্ঘতম নদী ব্রিজ হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ। ভারতের দীর্ঘতম নদী ব্রিজ হচ্ছে ভূপেন হাজারিকা ব্রিজ, আর এটাকেই বলা হয় ঢোলা সদিয়া ব্রিজ। কোথায় আছে? আসামে রয়েছে। আর এটার দৈর্ঘ্য কত? 9.15 কিলোমিটার। 9.15 কিলোমিটার। 9.15 কিলোমিটার। কোথায় বললাম? আসামে রয়েছে। আর আসাম থেকে অরুণাচল প্রদেশকে কানেক্ট করে। আর কোন নদীর উপর এটা রয়েছে? এটা রয়েছে লোহিত নদীর উপর। আর লোহিত নদী হচ্ছে কি ব্রহ্মপুত্র নদীর একটা সহায়ক নদী। নেক্সট প্রশ্ন, রেড লিপ লাইন কোন দুই দেশের মধ্যে রয়েছে? তো দেখো দুটা আছে, একটা আছে রেড ক্লিপ। রেড ক্লিপ যদি আসে তাহলে রেড ক্লিপ হচ্ছে পাকিস্তান আর ভারতের মধ্যে রয়েছে রেড ক্লিপ লাইন। আর এখানে বলেছে রেড লিপ লাইন, তো রেড লিপ লাইন রয়েছে ভারত আর নেপাল। ভারত আর নেপালের মধ্যে রয়েছে কি রেড লিপ লাইন। ঠিক আছে। তারপর 101 নম্বর কোয়েশ্চেনে দেখো যে ব্লাড নদী বলা হয় কোন নদীকে? তো ব্লাড নদী বলা হয় লোহিত নদীকে। আর লোহিত নদী কী হচ্ছে? ব্রহ্মপুত্র নদীর এই সহায়ক নদী। এর যে সেডমেন্টগুলো হয়, সেডমেন্টগুলো লাল রঙের হয়। আর লাল রঙ আমরা জানি কী জন্য হয়। লাল রঙ হয় যদি ফেরিক বা ফেরাস অক্সাইড থাকে, তাহলে এটা মানে নদীর এটা সেডিমেন্টগুলো লাল রঙের হয়। তাহলে দেখো লাস্ট কোয়েশ্চেন আমাদের আছে, ব্রহ্মপুত্র নদ কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? তাহলে ব্রহ্মপুত্র নদ তিব্বতের চেমায়ুনদুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। তোমাদের আজকে তাহলে এতটাই থাক। আর ভিডিওটা যদি তোমাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নিজের বন্ধু বান্ধবদের মধ্যে এটাকে শেয়ার করে দেবে। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। ভিডিওটাকে এতক্ষণ ধরে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।